ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার বিকেলে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা যায়, খন্দকার শাহ মঈনুল হোসেন দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে দলের নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এর আগে ১৩ ফেব্রুয়ারি ভারতের হায়দ্রাবাদে চিকিৎসার জন্য যান তিনি। সেখানে এআইজি হাসপাতালে চিকিৎসা শেষে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরে আসেন তিনি। কিন্তু তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেও শারীরিক অবস্থা ভালো হওয়ার সম্ভাবনা না থাকায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এরপর এভার কেয়ার হাসপাতাল থেকে তাকে নিয়ে এসে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টুর মৃত্যুতে ঢাকা ১৯ আসনের এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। শাহ মঈনুল হোসেন বিল্টু আজ ৩টা ৩৫ এনাম হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিল্টু এই ঢাকা ১৯ ওই সাভারের মধ্যে সবচেয়ে ডেডিকেটেড একজন নেতা ছিলেন এবং দীর্ঘদিন আমারও আগের থেকে সে ছাত্রদলের মাধ্যমে তার রাজনৈতিক শুরু, আন্দোলন সংগ্রামের সব কিছুই তার জোরালো ভূমিকা ছিল। আমরা এরকম একজন সক্রিয় অভিজ্ঞ যে নেতাকে হারালাম, আমরা মনে হয় এই অপূরণীয় ক্ষতি হলো। আমার মনে হয় পৌরসভায় সে সভাপতির দায়িত্ব দীর্ঘদিন পালন করছে এবং আমরা দেখেছি আন্দোলন সংগ্রামে তার গুরুত্বপূর্ণ ভূমিকা। আমি প্রত্যাশা করব তার পরিবার যেন এই সুখ বইতে পারে এবং আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে পৌর বিএনপি উদ্যোগে ১ তারিখে বাদ জুমা তার আমরা কুলখানি অদরচন্দ্র মাঠে আমরা করব। তার পরিবারের সাথে এটা আমাদের আলাপ হয়েছে।